প্রতিটি শিশুর মধ্যে রয়েছে মেধা, এবং সেই মেধাকে বিকশিত করাই আমাদের সমাজের দায়িত্ব এবং আমাদের পরিবারের সহযোগিতাও প্রয়োজন। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের মেধা, প্রতিভা এবং বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে নিয়মিত আয়োজন প্রদীপ শিখায়। আপনাদের সাথে আছি আমি পৃথা পারমিতা। আজকে এই প্রদীপ শিক্ষা অনুষ্ঠানে আমার সাথে এমন একজন কিশোরী আছে যিনি স্বপ্ন দেখছেন একদম ছোট থেকেই। পড়ালেখার পাশাপাশি তার মেধাকে বিকশিত করার তার এক আপ্রাণ চেষ্টা, এবং তার এই চেষ্টাকে পাশে সহযোগিতা করে যাচ্ছে তার পরিবার এবং সমাজ। আমার সাথে আজকে এই অনুষ্ঠানে আছেন আর কেউ নয়, নাফিসা আফরিন প্রীতি। তার বয়স খুবই কম, মাত্র ষষ্ঠ শ্রেণীতে পড়ে, কিন্তু তার স্বপ্ন তার বর্তমান বয়সের চেয়েও অনেকটা বড়। এই স্বপ্নকে বাস্তবায়ন করার তার যে অধ্যাবসায়, তার যে অক্লান্ত পরিশ্রম, তার যে একটি চেষ্টা, সেটি আমরা শুনবো তার মুখে এবং তার পরিবারের কাছ থেকে। দর্শক, চলুন আমরা একদম শুরু থেকে তার কিশোর জীবন থেকে আমরা শুনে আসি তার এই চেষ্টার গল্প, তার এই অধ্যাবসায়ের গল্প। প্রতিটি মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটি হলো শৈশব। এই সময়টাতেই তৈরি হয় কৌতূহল, কিছু জানতে চাওয়া, কিছু করতে চাওয়া এবং নিজের মতো করে পৃথিবীকে আবিষ্কার করার চেষ্টা। নাফিসা আফরিন প্রীতি এর শৈশবেও ছিল এমনই নানান কৌতূহলে ভরা। ছোটবেলা থেকেই বিভিন্ন বিষয়ে তার আগ্রহ লক্ষ্য করেন পরিবারের সকলে, আর তখনই পরিবার বুঝতে পারে এই শিশুটির মধ্যে রয়েছে বিশেষ কিছু করার সম্ভাবনা। শুধুমাত্র মেধাই একজন প্রতিভাবানকে তার প্রতিভা বিকশিত করবার জন্য সাহায্য করে না, সাহায্য করে তার পরিবার, শিক্ষা, সমাজের ভালোবাসা এবং সহযোগিতা। আজকে নাফিসা আফরিন প্রীতি আপনার মেয়ে, আসলে যার হাত ধরে সে এই পৃথিবীতে এসেছে। আমি ওনার একটু বেড়ে ওঠা গল্প শুনবো আপনার কাছ থেকে। প্রথমেই জানতে চাই, মেয়ে যখন পৃথিবীতে আসলো, তার বেড়ে ওঠা, প্রথম কোন প্রতিভাটা তার চোখে, মানে আপনার চোখে পড়ে? অন্য বাচ্চারা যেরকম মাকে রাতে অনেক ডিস্টার্ব করে, আমার মেয়েটা খুবই ছোট, 2-3 মাসের বেবি। সে আমাকে রাতে কখনোই তেমন ডিস্টার্ব করে না। জাস্ট যখন তার ক্ষুধা লাগে একটুখানি মানে নড়াচড়া করে খাওয়াই দিলে আবার ঘুমায় যায়। ইভেন সে মানে রাতে যে অনেক বাচ্চারা মানে প্রস্রাব করে, ইয়া করে, এটাও সে খুব কম করতো। তবে দিনের বেলা একটু কম ঘুমাতো। আমি যেহেতু ওয়ার্কিং ওম্যান, আমাকে সে যথেষ্ট সহযোগিতা করেছে আর কি বেড়ে উঠতে। আমি প্রথমে ঢাকায় ছিলাম, তো আমার মার কাছে আমি ট্রান্সফার হয়ে চলে আসছি আমার মেয়ে হওয়ার পরে, কারণ আমার মেয়েকে দেখার মতো মানুষ থাকতে হবে। আমি মায়ের ফ্ল্যাটের পাশে চলে আসছি। তা আমার মা ছিল, আমার ছোট ভাই ছিল, যারা আমার সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে। আমার ছোট ভাই যখন ইউনিভার্সিটিতে পড়ে, সেও ইঞ্জিনিয়ারিং পড়েছে, তখন থেকে সে যতটুকু টাইম পেয়েছে প্রীতিকে দেখেছে। মানে আসলে এটা আমি কিভাবে বলবো, যে শিফটিং হিসেবে যেটা দেখা হয় ওই টাইপের দেখেছে। যে আমি যখন বাসায় ছিলাম না, আমার ভাই সাপোর্ট দিয়েছে, আমার মা সাপোর্ট দিয়েছে। তারপরে এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, এখন পর্যন্ত আমার ছোট ভাই সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমি স্কুলে দিয়ে আসলে সে নিয়ে আসতেছে, কারণ আমার পক্ষে আবার অফিস থেকে ব্যাক করে এসে বাসায় দিয়ে যাওয়া খুব টাফ হয়। প্রীতির ছোটবেলা থেকে কোন জিনিসটার প্রতি ওর বেশি আগ্রহ ছিল? আপু একদম ছোটবেলা থেকে ওর আগ্রহটা ফার্স্ট এসেছে ড্রয়িং দিয়ে। সে যখন মানে বাচ্চারা পেন্সিল ইউজ করা শিখে, তখন থেকে আমি দেখতাম সে বিভিন্ন ডল আঁকতো। 2 বছর বা তার চেয়ে কম বয়স থেকে শুরু করেছে। ওইটাই তার ফার্স্ট প্রতিভা আমি দেখলাম। এরপর থেকে আস্তে আস্তে তার প্রতিভা ম্যাথে আসছে, সায়েন্সে আসছে, যেগুলো অলিম্পিয়াড হয় এখন। ম্যাথ, সায়েন্স, বিভিন্ন কুইজ, রচনা, সাধারণ জ্ঞান। আলহামদুলিল্লাহ সে সব ধরনের অলিম্পিয়াডেই জয়েন করে এবং সবগুলোতেই মোটামুটি সে সাকসেসফুল হয়ে আসছে।
একটি প্রতিযোগিতা শুধু জয় পরাজয়ের হিসাব নয়। প্রতিযোগিতা শেখায় প্রস্তুতি নিতে, শেখায় আত্মবিশ্বাস, শেখায় ব্যর্থতার পর আবার উঠে দাঁড়াতে। এই কিশোরীও একের পর এক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেকে তৈরি করেছে। প্রতিটি অর্জনের পিছনে রয়েছে পরিশ্রম, আর এই অর্জনটি হচ্ছে তার অধ্যয়ন। দিনের পর দিন অনুশীলন, পরিবারের সহযোগিতায় তাকে নিয়ে গেছে প্রতিযোগিতার মঞ্চে, আর সেই মঞ্চ থেকে সে অর্জন করে নিয়েছে তার পুরস্কার। দর্শক, চলুন তার মেধা দিয়ে অর্জন করে নেওয়া সে পুরস্কারের গল্প শুনবো এবার প্রীতির কাছ থেকে। প্রীতি, জি, অনেকগুলো অর্জন আমি আসলে আসার পর থেকেই দেখছিলাম এখানে তোমার এতগুলো অর্জন। এই যে প্রত্যেকটি পুরস্কারের পিছনে কিন্তু এক একটা পুরস্কারের পিছনে এখানে যতগুলো পুরস্কার আছে ঠিক ততগুলো গল্প আছে, কিংবা তার থেকেও বেশি গল্প আছে। আছে তোমার পরিবারের সহযোগিতা, তোমার রাত জেগে থাকা বা সে অপেক্ষা পরিবারের যে একটা পুরস্কার কি পারবে কিনা এবার আনতে। তো এই পুরস্কারগুলো অর্জনের পিছনের গল্পটা একটু জানতে চাই। প্রথমতই আমি আমার বিগ ক্রেডিট দিতে চাই আমার আম্মুকে এবং আমার ফ্যামিলি সহ সকলকে। আমার ক্লাসমেট, আমার টিচার্স সকলে আমাকে সহযোগিতা করেছে এসব অনেক পুরস্কার অর্জন করতে। আম এছাড়া আসলে বলবো যে আমি যেটা মনে করি শুধু ট্যালেন্ট থাকলেই হবে না। সেটার পেছনে অবশ্যই হার্ড ওয়ার্ক থাকতে হবে। শুধু ট্যালেন্ট নিয়ে বসে থাকলে হবে না, সেটাকে কাজে লাগাতে হবে। কাজে লাগালে আমাদের জীবন সার্থক হবে। এবং আমি ছোটবেলা থেকেই অনেক কষ্ট করেছি। আম আমি অনেক কিছুই অর্জন করেছি এই পর্যন্ত। সো আমি নিজেকে নিয়ে প্রাউড ফিল মনে করি এবং আমার ফ্যামিলিও আমাকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক প্রাউড। এখানে অনেকগুলো পুরস্কার বলছিলাম দেখছি, এবং তুমি পড়েও আছো অনেকগুলো মেডেল। এখান থেকে কোনো একটা পুরস্কারের পিছনে কি কোনো স্মরণীয় ঘটনা আছে যেটা তোমাকে আসলে বারবার মনে করিয়ে দেয়, বা তুমি এই পুরস্কারটার দিকে তাকালে তোমার সেই দিনটার কথা মনে পড়ে যায়? এই পর্যন্ত বিভিন্ন ক্যাটেগরিতেই অংশ নিয়ে বিভিন্ন পুরস্কার কৃতিত্বের সাথে অর্জন করেছি। যেমন বিভিন্ন অলিম্পিয়াডস, যেমন সায়েন্স, দেন ম্যাথ। আমি আম বাংলা ২০২৬ সালের বাংলাদেশ ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে সারা চট্টগ্রাম বিভাগের মধ্যে আমি ফার্স্ট চ্যাম্পিয়ন হই, যেটা আমার জন্য খুব একটি গৌরবের বিষয়। এছাড়া আম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড অ্যান্ড বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড সহ বিভিন্ন জাতীয় পর্যায় সহ বিভিন্ন অলিম্পিয়াডে আমি অংশগ্রহণ করি। এছাড়াও আমি বাংলাদেশ শিশু একাডেমিতে বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিভিন্ন পুরস্কার পেয়েছি। আমেরিকান টেসলা ইংলিশ অলিম্পিয়াডে আমি আন্তর্জাতিকভাবে গ্র্যান্ড অ্যাওয়ার্ড পাই এবং এখানে আমি সিলভার অ্যাওয়ার্ড অর্জন করি। এটাই আমার জন্য খুব একটি আনন্দের বিষয় এবং এই পুরস্কারটা আমি কিছুদিন আগেই পেয়েছি। একটি ট্রফি হয়তো কয়েক ইঞ্চি উচ্চতার, কিন্তু একটি ট্রফির পেছনে থাকা পরিশ্রমের উচ্চতা মাপা যায় না। এই পুরস্কারগুলো শুধু তার সাফল্যের স্মারক নয়, এগুলো তার জীবনের ছোট্ট ছোট্ট অধ্যায়ের সাক্ষী। তোমার লাইফের এখন পর্যন্ত, তোমার আসলে জীবনের অনেকটি পথ বাকি আছে, কিন্তু এখন পর্যন্ত তোমার সর্বোচ্চ প্রাপ্তি হচ্ছে তোমার এই পুরস্কারটি, যেটি বলছিলে একটু আগে। কিন্তু যখন তুমি কম্পিটিশনে যাও, কখনো কি মনে হয়েছে যে আমি আজকে যদি হেরে যাই, বা তখন কেমন লাগতে পারে? বা কোনো কম্পিটিশনে গিয়ে তুমি পুরস্কার নিতে পারোনি, তখন তোমার মন খারাপ তো অবশ্যই হয়, বাট সেখান থেকে আসলে তুমি নেক্সট কম্পিটিশনের জন্য তুমি নিজেকে প্রস্তুত করার যে একটা শক্তি বা যে একটা মনোবল সৃষ্টি করা, এরকম কি কখনো হয়েছে কিনা? প্রতিযোগিতা মানেই তো হার জিত। বিভিন্ন প্রতিযোগিতা তো অবশ্যই হার বা জিতবে, এটা তো থাকবেই। আমি সবসময় জিতি এমন বিষয় না, কিন্তু আমি অনেক প্রতিযোগিতায় হারি। এরপর আমি অল্প কিছুক্ষণের জন্য মন খারাপ হলেও আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দেয়, বলে যে আমি নেক্সট টাইম আরো ভালো করব। সো সেই মনোবল নিয়ে আমি আরো পরবর্তী প্রতিযোগিতার জন্য আরো ট্রাই করতে থাকি বা চেষ্টা করতে থাকি। আমার বাবা-মা বা আমার ফ্যামিলির পাশাপাশি আমাকে আমার স্কুলের ক্লাসমেটরা, আমার প্রতিবেশীরা
অনেক হেল্প করে। যেমন আমি অনেক সময় হয় কি আমি যখন কম্পিটিশন দিতে যাই, তখন স্কুলের বিভিন্ন ক্লাসগুলো মিস হতে পারে। তখন আমি আমার ফ্রেন্ডসদেরকে বলি যে, "আমাকে পড়াগুলো দিয়ে দাও।" ওরা সাথেই পড়াগুলো দিয়ে দেয়। এছাড়াও অনেক সময় দেখা যায় যে ক্লাসমেটদের মধ্যে হিংসামি থাকতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি বলব সেটা আমার ফ্রেন্ডসদের মধ্যে নেই। আমরা ফ্রেন্ডসরা সকলেই একসাথে অনেক মুহূর্ত কাটিয়েছি, অনেক আনন্দের মুহূর্ত কাটিয়েছি। যেমন টিফিন টাইমের মুহূর্তগুলো অনেক সেরা। আমরা দেখা যাচ্ছে যে একটা আইসক্রিম সবাই মিলে খাচ্ছি। কারণ আমাদের সকলের কাছে টাকা থাকে না। সো আমরা এরকমই হয়। তারপর আমার ফ্রেন্ডসদেরকে নিয়ে অনেক মেমোরি আছে। বিভিন্ন কম্পিটিশনেও আমার ফ্রেন্ডসরা যায়। প্রদীপের আলো হয়তো ছোট, কিন্তু সে আলোই কিন্তু অন্ধকার দূর করে। সুপ্রিয় দর্শক, এবার আমরা প্রীতির কণ্ঠে গান শুনবো। প্রীতি শুধু গান নয়, তার পড়াশোনা, তার চিত্রাঙ্কন, তার অনেকগুলো অর্জন রয়েছে। কিন্তু তার মধ্যে চলুন এবার একটু গান শুনি। প্রীতি বয়সও ছোট হলেও কিন্তু তার স্বপ্ন অনেক বড়। এই সম্ভাবনাময় যারা আছেন তাদের স্বপ্নগুলো খুঁজে নেয় কেউ খেলাধুলায়, কেউ বা চিত্রাঙ্কনে, কেউ বা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে। প্রীতি তার স্বপ্ন খুঁজে নিয়েছে তার গানের সুরে। দর্শক চলুন এবার প্রীতির কণ্ঠে একটি গান শুনে আসি। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে তৃষ্ণে আজি দোল আজও তার ফুলকলিতে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল। শিক্ষার পাশাপাশি একজন শিশু শারীরিক ও মানসিক বিকাশেও খেলাধুলার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। খেলার মাঠ তাকে শিখিয়েছে নিয়ম মানতে, শিখিয়েছে দলবদ্ধভাবে কাজ করতে। আর সবচেয়ে বড় কথা, জিতলে যেমন আনন্দ করতে হয়, হারলেও কিভাবে আবার শুরু করতে হয়। প্রীতির মায়ের কাছ থেকে শুনছিলাম প্রীতির বেড়ে ওঠার গল্প। ঠিক তখনই তার মুখ থেকেই শোনা যে তার শৈশবটা কেটেছে আপনাদের কাছে বা তার নানুমনির কাছে। তো আপনি আসলে প্রীতিকে ছোটবেলা থেকে কেমন দেখছেন বা তার মেধার সম্পর্কে আসলে কখন বুঝতে পারলেন যে সে অনেক কিছু তার মধ্যে আছে যেটা আমাদের বের করে নিয়ে আসা দরকার? ওর মেধা বলতে, ও ছোটবেলা থেকে আমার ছেলেটা আমার চাকরির সুবাদে এখানেই থাকে। তো ওকে আমি সেই হিসাবে অনেক কাছ থেকে দেখছি, বারবারই দেখছি। ও যখন ঘুম থেকে উঠতো, ওর যখন প্রায় ৬-৭ মাস বয়স, ওর পাশাপাশি আমার ছেলেটা তখন ১.৫ বছর, ২ বছর, ৩ বছর এরকম বয়স। তো ও ঘুম থেকে উঠে ও কোনো কান্নাকাটি করতো না। ও আমার ছেলের হাতটা ধরে, ধরে খেলতো। ও অনেক শান্ত স্বভাবের ছিল। ওর যখন ১.৫ বছর বয়স, এরকম হবেও না, ও জানালার পর্দা আঁকতো, ও দরজা আঁকতো। তারপরে টিভিতেও চায়নাদের যেরকম ড্রেস থাকতো সেটা আঁকতো। ওর অঙ্কনের প্রতিভাটা খুবই, তখন তো আর অত ছোটবেলায় তো কেউ পড়ালেখা করে না। কিন্তু ও আঁকতো, সবসময় আঁকতো। আম্মু ঘুমিয়ে থাকলেও ও আম্মুর পাশে বসে আঁকতো। অন্য বাচ্চারা যেমন ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, ও কিন্তু কখনোই তা করেনি। ও ছোটবেলা থেকেই খুব মেরিটোরিয়াস। আর ওর পড়ায় যখন দিল, ও তখন থেকেই মানে নিজে স্কুল থেকে এসে নিজে বসেই সব নিজেরগুলি কমপ্লিট করতো। ও ছোট থেকে মানে একজনকে অনেক মা-বাবা খুব গাইড দিয়ে মানে তৈরি করে। কিন্তু ওর ক্ষেত্রে আমাদের তা হয়নি। ও নিজেই নিজেরটা তৈরি করে নিয়েছে। নিজের আর আগ্রহ ছিল অনেক। প্রচন্ড আগ্রহ ছিল। ওর ড্রয়িং এর আঁকা অঙ্কনটা দেখে আমি তারপরে ঢাকা থেকে ওকে অনলাইনে একজন টিচারের মাধ্যমে শিখিয়েছি। বাহ! ও অনলাইনে শিখেছে ড্রয়িংটা, ১ম হাতেখড়িটা। দেখলাম যে ও খুব ড্রয়িং করতে পারে। তা আমার ছেলেটাকে যে টিচার দিচ্ছে, আমি বলছি যে ওকে আপনি একটু অনলাইনে শিখান। প্রীতি অনলাইনে শিখেছে। বাহ! আর বাকিটা ওর তো কনসেপ্ট গুলি ছিল ছোটবেলা থেকে, যে ঘরের পর্দা আঁকতে হবে, জানালা আঁকতে হবে, দরজা আঁকতে হবে। ও চায়নাদের জামা আঁকতো, চায়নাদের ছেলেদের সহ সেই জিনিসগুলি আমি অনেকগুলি সংরক্ষণে রাখছিলাম, তবে এখন খুঁজে পাইনি বিধায় আমি দেখাতে পারিনি। তো এই ও কিন্তু আমি গড গিফটেড একজন আ বাচ্চা আমি বলব। এখন পর্যন্ত ও নিজেরটা কাভার করে। ওর একটু পরীক্ষাটা খারাপ হলে মন খারাপ হয়ে যায়। তো আমি অনেক সময় বলি যে, "সবসময় কি তুমি ফার্স্ট হবা?"
একবার তো সেকেন্ড হইতে হয়, কিন্তু ও সেটা মানে মানতে রাজি না। মানতে না। প্রীতির খালামণির হাতে বা হচ্ছে বড়াম্মুনি বলে আপনাকে, ওনার হাতে মানে আপনার হাতে কোন খাবারটা সে পছন্দ করে বেশি? আমার ওখান থেকে ও আসলে মানে চাইনিজ জাতীয় জিনিসটা খুব পছন্দ করে। যেমন ও আমাকে বলে যে মোমোটা বানিয়ে ফ্রোজেন করে দিতে। তো ওটা দেওয়ার চেষ্টা করি। তা ওর মা তো এখানে ওর টিফিনের জন্য অনেক ইয়ে করে। তা অনেক সময় চেষ্টা করি যে মানে ফ্রোজেন যে সমুচাটা বানায় দেয় সেটা। আর আমি রান্নায় খুব একটা না। কিন্তু ও আমার হাতে এক্সট্রা, যেমন আমি যেমন ভাপা পিঠাটা তৈরি করতাম, তখন ও খুব পছন্দ করতো এগুলি। আমার সাথে আছে নাফিসা আফরিন প্রীতি। ও মূলত হালিশহর ক্যান্টনমেন্টের ক্লাস 6 এর স্টুডেন্ট এবং অসম্ভব মেধাবী এবং ক্রিয়েটিভ একটা মেয়ে। আমি বলবো সেটা হচ্ছে সে শুধুমাত্র কিন্তু অলিম্পিয়াডে নয়, সে ড্রয়িং এ বা আবৃত্তিতে অনেক কিছুতেই সে কিন্তু তার মেধার স্বাক্ষর রেখে যাচ্ছে। প্রতিটি পুরস্কারের সঙ্গে জড়িয়ে আছে একটি গল্প। কোনো গল্পে আছে রাত জেগে প্রস্তুতি, কোনো গল্পে আছে শিক্ষকের পরামর্শ, আবার কোনো গল্পের নেপথ্যে আছে পরিবারের নির্ঘুম অপেক্ষা। চলুন এবার প্রীতির থেকে জেনে নিব তার সেই স্বপ্নগুলো সে তুলে দিয়ে কিভাবে আঁকে। আমি বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাধারণ বিভাগের চারুকলার একজন শিক্ষার্থী। এছাড়া আমি শিল্পকলা একাডেমিতে কবিতা আবৃত্তিও শিখছি। আমার প্রথমে ড্রয়িং করাটা শুরু হয় ছোটবেলা থেকেই। মানে ২-৩ বছর থেকে আমি হচ্ছে বিভিন্ন রং নিয়ে চিন্তা করতাম। কোন রংটা পাশে মানাবে বা কেমন আউটফিটের সাথে কোন রংটা যায়, এসব নিয়ে আমি ভাবতাম। যখন আমার মা অফিসে যেত তখন আমি হচ্ছে আমার আম্মুকে বলতাম, এই, এই আউটফিটটার সাথে এই কালারের জুতা মানাবে বা এই কালারের ওড়নাটা মানাবে। আ সো আমি অনেক ছোটবেলা থেকে আমার ড্রয়িং এর প্রতি অনেক আকাঙ্ক্ষা ছিল। এবং আমি ড্রয়িংকেই মেইন বলে ধরতে চাই। সাফল্যের মঞ্চে সাধারণত একজন মানুষকে দেখা যায়, কিন্তু সেই মঞ্চের বাইরে দাঁড়িয়ে থাকেন আরো অনেক মানুষ। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবার। একজন শিশুকে প্রতিযোগিতায় নিয়ে যাওয়া, সময় দেওয়া, প্রয়োজনে নিজের কাজ বাদ দেওয়া, প্রশিক্ষণের ব্যবস্থা করা, পড়াশোনার পাশাপাশি প্রতিভার চর্চার সুযোগ করে দেওয়া, এইসব ছোট্ট ছোট্ট কাজই একসময় বড় সাফল্যের ভিত তৈরি করে। মেধা হয়তো বা জন্মগত, কিন্তু সেই মেধাকে বিকশিত করার জন্য দরকার শিক্ষা, পরিবারের সহযোগিতা এবং সমাজের ভালোবাসা। আজকে প্রদীপ শিক্ষা অনুষ্ঠানের আমরা যে প্রীতির গল্প এতক্ষণ শুনছিলাম, সে প্রীতি আমাদেরকে মনে করিয়ে দেয় মেধাকে বিকশিত করবার জন্য দরকার পরিবারের ভালোবাসা এবং সমাজেরও সহযোগিতা। প্রীতি ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে, তার বয়সটা অনেক ছোট, কিন্তু তার পাড়ি দিতে হবে সামনে একটি দীর্ঘ পথ, কেননা তার স্বপ্ন অনেক বড়। শিশুদের মেধাকে বিকশিত করবার জন্য সহযোগিতা করুন। আসুন আমরা ছোট্ট শিশুদের স্বপ্ন পূরণ করি। শিশুর স্বপ্নকে বাঁচতে দিন, তার প্রতিভাকে বিকশিত করতে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চোখ রাখবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পর্দায়।